ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তুমি যে খামিরা টানলা সে তো কাজীগিরি করে। কাজী মানে হলো বিচারক। বিচারক আজকে সমাজের ভিতরে বড় লোকরা টাকা দিয়া বিচার ঘুরাইয়ালা, গরিবে সমাজে বিচার দিকে বঞ্চিত। কথা বলেন ঠিক না? আমার নবী আপনার নবী বলছেন, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষ রে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যারা আদেল ন্যায় বিচারক। যারা আদেল ন্যায় বিচারক, এই জন্য সব কাজী জান্নাতে যাবে না, কিছু কাজী জাহান্নামের মধ্যে যাবে। কাজীগিরির মধ্যে বেজাল আছে না নাই? শতকরা 92 না 99 ভাগে বেজাল। কথা কোন ঠিক কিনা? ওই কাজীগিরি করে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে তো কাজীগিরি করে কারণ তার টাকার মধ্যে হালাল হারামের অনেক সন্দেহ আছে। কেমনে তুমি আমার লাগে তার খামির দিয়া রুটি বানাইলা, এই রুটি আমি খাবো, দৈন্তার নকার। এবার কয় কি করব? কয় রুটিগুলা ঘরের মধ্যে রেখে দাও। কোন ভিক্ষুক যদি বাড়ির মধ্যে আসে আমার কথা বলবা যে আমি কোন কারণে রুটি খাই নাই। যদি ভিক্ষুকে শোনার পরেও খায় তাহলে তারে দিয়া দিবা, আর না হয় তুমি এটা রেখে দাও। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই রুটিগুলা দিয়ে তিনি চলে গেছে। 1 মাস পর্যন্ত রুটিগুলা ঘরের দরজায় রাখছে, একটা ভিক্ষুক ঘরের দরজার মধ্যে আসে নাই। শেষ পর্যন্ত রুটিগুলো পচে গেছে। এবার ঘরওয়ালা রুটিগুলো নিয়ে পুকুরের মধ্যে ফালাইয়া দিছি, যেই মাত্র নদীর মধ্যে ফালাইয়া দিছি। এই মুহূর্তে 1 মাস পরে জিজ্ঞেস করা হলো, বালক রুটিগুলা কি করেছো? যেই মাত্র বলছে 1 মাস পর্যন্ত রুটিগুলো ঘরে রাখছি, কিন্তু রুটিগুলো পচে গেছে। এই রুটিগুলো দেওয়ার মতো কোনো ভিক্ষুক পাই নাই। শেষ পর্যন্ত এই রুটিগুলো নদীর মধ্যে নিয়ে ফেলে দিয়েছি। আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি রুটিগুলা পানিতে ফেললে না। আজ সেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে কয়, না জানে রুটিগুলা কোন মাছে খাইছে, সেই মাছ আমি কেমনে খাবো। আল্লাহকে ভয় এমন ভাবে করতেন, সেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল একদিনও তিনি মাছ খাই নাই। এটার নাম হলো তাকওয়া। আল্লাহর জন্য সব ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সব ছেড়ে দিবে। আরে তাকওয়া কেমন? হবিগঞ্জের বাজার গেলে ফলের বাজার দিকে দেখো তাকওয়ার অভাব নেই। হবিগঞ্জের ফলের বাজার, ফল মন্ডিতে গিয়ে দেখবেন মুত্তাকির অভাব নাই। যদি বলেন যে 1 কেজি আপেল দাও, দেখবেন 1 কেজি আপেল যে ঠুঙ্গার মধ্যে ঢুকাইব, ঠুঙ্গার ওজন 150 গ্রাম। ঠুঙ্গার ওজন 150 গ্রাম। তাকওয়া তাকওয়া মুত্তাকি মুত্তাকি। যদি সে মুত্তাকি হতো, আলাদা পালার মধ্যে মাইপা দেওয়ার পর ঠুঙ্গার মধ্যে ঢুকায়া একুরেট মাপ দিয়ে ঢুকাইয়া দিত। কোনদিন ওই ঠুঙ্গার ওজন দিয়া আপেল ওজন করে দিত না। হাত তুলে বলেন ঠিক ঠিক না? বলেন পরে জায়গা পরে রে জমিন। আমার তো বাজার ঢেউটা জায়গা আমি পারি না, তোর সুযোগ এটা ভালো করে কোন কেউ উনি কেউ ওই যে লোকটা কই যায়, ওই যে আইবেন আইবেন ভাই ভাই সবাই কোনে পরের জায়গা পরের জমিন। আমার যুবক ফ্লামান্ডিকে যুবক ফ্লামান্ডি আসেনি, তোমার শোক লাগাইব সবাই বলেন পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি তো সে ঘর। ওই মুরবি বাবা, ওই বাজার মুরবি বাজার চেয়ারা যারা বসে আসেন নিও কইতানি বাজার সলমনি বাজার একটু মন খুলে খুলে কর। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি। সে ঘর খানা যার আমি হুকুম জারি, আমি
নয়, পরের জায়গা পরের আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকি না মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা নয়, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, ঘরের টাকা কবরে যাইবনি, ঘরের টাকা কবরে যাইবনি, ঘরের টাকা কবরে যাইবনি, ব্যাংকের টাকা কবরে যাইবনি। ও বন্ধুরে, এত বড় খাসাটা আল্লাহ বানাইছে, এই খাসাটারে মাটির মধ্যে ঢুকাইয়া দিলে 10 দিন পরে আর গোশত খুঁজা পাওয়া যায় না। কবরটা দুর্গন্ধ বইরা যায়, গোশতগুলোর ভিতর দিকে কিরা বাইর হইয়া যায়, তোমার অল বডিটারে কামড়াইতে কামড়াইতে খাইতে খাইতে মাটি বানাইয়া সারে, এরপরে তোমার হাড্ডিগুলা কবরে শুয়ে পড়ে থাকে। আজকে দেখলাম কবর করতে গেছে, পুরাতন কবর মনে পাইছে বাজান, ওই কবর দিকে সুন্দর করে টাইনা টাইনা কাপড় গুলা ছিটতেছে, বডিটার কোনো গোশত নাই দেখতেছি, এই হাড্ডিগুলো শুধুমাত্র ভিতরে ঢুকে রয়েছে। এই জন্য চেহারাতে মালিশ করে কি করবেন, এই চেহারা মাটির সঙ্গে মিশে যাবে। আমার এই বেটাটা ভাত খাওয়ার সময় কই, হুজুর আপনি যে মাহফিলে আইসা আমার মেয়েটারে দোয়া করে গেছিলেন, এই মেয়েটার কবর কিন্তু আজকে জিয়ারত করে যাইতেইব। আমি ভাতের মধ্যে কইয়া কইছি, ঠিক আছে আমি আপনার মেয়ের কবরটা জিয়ারত করে যাবো। মেয়েটা কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা, কবরে কেমন আছে আমরা জানি না। এই জন্য যে সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত, যে মা হারাইছে সে বুঝে মা হারা ব্যথা কত। এত বড় শীতের মধ্যে কবরের মধ্যে পড়ে রয়েছে। কেন বলছি আল্লাহরে ভয় করবেন, কারণ এই কবরে গেলে কিন্তু প্রথম প্রশ্ন করবো মার রাব্বুকা, তোমার রবকে। এই জবাব যদি তুমি দিতে, এই জবাব যদি আমি দিতে না পারি, আল্লাহর বান্দা হিসেবে আমার মতন এমন লাঞ্ছিত বান্দার দুনিয়াতে নাই রে। ও বন্ধু, ওই কবরে গেলে 2 নম্বর প্রশ্ন করবি, আমার দিনুকা, তোমার দিন কি? এরপরে বলবো আমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই কবরের মধ্যে যিনি বসে আছেন তিনি কে? যদি আমি উত্তর দিতে না পারি আমার দেহটা মাটিতে পড়ে থাকবো। 3টা উত্তর দিতে না পারলে দেহের ভিতরে মাটির মধ্যে পড়ে থাকবে, দেহটা মাটির মধ্যে নিথর দেহ পড়ে থাকবে, কাফনটা শক্ত হইয়া থাকবে, বাঁশ পচার আগে তোমার লাশ পচে যাবে। বাঁশ পচার আগে যেই লাশ পচে যায়, তার মানে বোঝা গেল অহংকারের জায়গা দুনিয়াতে নাই রে আব্বা, দুনিয়াতে নাই রে বাবা। ও বন্ধু, 3টা কাপড় দিয়া কেন পুরুষের বাইন্ডিং করে আর 5টা কাপড় দিয়া কেন মহিলার বাইন্ডিং করে? এই ওয়াজের ব্যাখ্যা দিয়ে কোনো মৌলবীরা কয় না, তাহিরি আসল কথা কয়ে দে। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন তোমার দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাই রে ও আমার যুবক ভাই, বিশ্বাসের কোন বিশ্বাস, মার আগে সন্তান মারা যায়। এই যে বেড়াটা তার মেয়েটারে হারাইছে, মেয়ের বয়সটা কত? আল্লাহ যে মনে দিছে, কত বছর ছিল? 18 বছরের মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে। আরে সন্তান কালা হোক, লম্বা হোক, পাটি হোক, পাতর হোক, রুলা হোক, বোবা হোক, সন্তান বাপ মার কাছে রাজকন্যা, কথা কোন ঠিক কিনা?
এই শীতের মধ্যে মানুষগুলো পাইকপাড়া গোরস্থানে কেমনে পড়ে আছে। আমরা বিদেশ বিরাজের খবর নিলাম, কিন্তু কবরের খবর আমরা নিতে পারলাম না রে বাবা, খবরের খবর আমরা নিতে পারলাম না। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান গো। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান গো। মুরব্বী আব্বা, আপনার সঙ্গে কত বন্ধু বান্ধব চলতো, চাষ করে চা খাইছেন, অনেক বন্ধু কবরে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে অনেক যুবক বেটায় কিনলে কে জানেননি, কারণ পাইপার আমরা আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে গেছি। দাদা চলে গেছে সিরিয়ালে, বাপটা চলে গেছে, পোলাপানদের কাছে সমাজ এসেছে, এই জন্য কন্ট্রোল করার মেমোরি পোলাপানদের নাই। এই জন্য যুবক ভাইরা আমার, জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে, নাইলে কবরে গেলে আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই কবর বড় সাংঘাতিক জায়গা। তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার আমলে আমি একটা মানুষের মুত্তাকি কিনা তাকওয়াবান কতটুকু পরীক্ষা করার জন্য আমি রাখালের কাছে গেলাম। রাখালের কাছে যাইয়া আমি পরীক্ষা করতে গেলাম, দেখি তার অন্তরে তাকওয়াটা কেমন। আপনারা দেখবেন যারা পাইকপাড়া চলাফেরা করেন, অনেক মানুষ আপনাকে অফার দিব অনেক ধরনের হারামের, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কোনোদিন হারামটাকে গ্রহণ করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন রাখালের কাছে গিয়া তার তাকওয়া কেমন আছে পরীক্ষা করতে গেলাম। যাইয়া জিজ্ঞেস করলাম, হে রাখাল, তুমি দেখতেছি বকরির পাল চড়াইতেছো, একটা বকরি আমারে দিয়া দাও, আমি তোমার টাকা দিমু, এই বকরিটা জবাই করে গোশত থেকে আমি তোমাকে গোশত দিমু। এবার রাখাল ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, এই আমি তো রাখালগিরি করি, আমি শুধুমাত্র বেড়াগুলা রাখি, কিন্তু বকরিগুলা রাখি, কিন্তু এই বকরির আমার একটা মালিক আছে, এই মালিকের না জিজ্ঞেস করে আমি আপনাকে দিতে পারবো না। আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, আমি তো তার ঈমান পরীক্ষা করব, এই জন্য আর একটু বাড়ায়া বললেন, তুমি তোমার মালিক যদি জিজ্ঞেস করে তুমি বলবা একটা নেকড়ে বাঘ এসে নিয়ে গেছে, তুমি বলবা একটা বাঘ নিয়ে গেছে, তাইলে তো মালিকে বিশ্বাস করে ফেলবে। রাখাল ডাক দিয়া বলেন, আমি আমার মালিকের এত বিশ্বস্ত, আমি যদি বলি একটা কেনা 10টা বকরি ভাগে খাইয়া ফেলাইছে, এরপরে আমার মনি বেড়ে বললে তিনি বিশ্বাস করবেন। হে আব্দুল্লাহ, আপনি যে আমার বলতেছেন আপনাকে দেওয়ার জন্য আমি দেই নাই, আপনি বলছেন জঙ্গলার বাঘে খেয়ে ফেলছে মালিকরে বলার জন্য, হ্যাঁ আমি বলতে পারবো, বললে আমি দুনিয়ার মালিকের বুঝাইতে পারবো, উপরে যে একজন আছে আমি তারে কেমন করে বোঝাবো। আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নেবে না। হায় রে, এই পৃথিবীর সত্যিকার মানুষ যারা, তারা কোনদিন টাকার কাছে ঈমান বিক্রি করে না, কথা বলেন ঠিক কিনা? এই ঈমান আমাদের আছে না নাই?
আমরা কি টাকার কাছে ঈমান বিক্রি করব? আমরা যে বহুত ষড়যন্ত্র করতেছে, আমি কি পলাইতেছি? বহুত মানুষ কইছেন আমি পলাই গেছি গা, কইছিনি, ফেসবুকে লেখছিনি। এরা হলো অন্ধ দালাল, এরা হলো হলুদ পাতার সাংবাদিক। আমার ঘৃণা হয় তাদের জন্য যারা সত্য তুলতে পারে না। এরা এখনো পরাধীন, এখনো তারা পরাধীন, তারা সত্য কখনো তুলতে পারবে না। এখনো যদি ফিরে না আসে তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? সত্য কথা লেখন, প্রয়োজনে মরে যান। সত্য কথা লেখন, প্রয়োজনে লড়ে যান। বিজয় দিবে একজন, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যারা মিথ্যা বলে তারা কখনো মুমিন হতে পারে না। আমি যে মিথ্যা লিখতেছি, একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে তাই লেখে, যাচাই করে না। শোনা কথায় দুনা দোষ, শোনা কথায় দুনা দোষ। এই জন্য কখনো যাচাই বাছাই না করে কথা বলা উচিত নয়। উচিত ভাইরা আমার, আপনারা কারা কারা মুমিন একটু হাত তুলেন তো দেখি। আমি একটু দেখে যাই আপনাদের, একটু দেখি না। দুইটা হাওয়া যে মাঝখানে চলছে না তো, কিছু ডাবলু ঢুকছে না কি? আবার কিছু ডাবলু ঢুকছে তো, এই যে হাত তুলছে না তো। এই যে আল্লাহু আকবার বল, আর আল্লাহু আকবার বল। তুমি জীবন, তুমি মরণ, মাশাআল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পায়ের তরি, তুমি মোদের পায়ের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশায়। গজল পেটে নিয়ে যাবেন 50 টাকা দিয়া, আমার এক মুরিদ নিয়ে আসছে, নিয়ে যাবেন ইনশাল্লাহ। মা বাপরে নিয়ে দিবেন, অনেক খুশি হবে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় না গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আল্লাহকে ডরায়া যারা পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের হাতে বিজয়ের পতাকা দান করবে। শুধুমাত্র বিজয়ের পতাকা নয়, আমার আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগান আমি হাসরে ময়দানে জান্নাতে দান করে দিব। এই জন্য আমার যুবক ভাই
মায়েরা, ও পৃথিবীর মানুষের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করে বলে দিয়েছেন, যালিকাল কিতাবুনা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা একমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন। বেঈমান যারা, তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের হাকিকত ঢুকবে না। আর যারা মুমিন মুত্তাকি হবে, তারা কোরআন পড়বে, সিনায় যাবে, আর কবরের মধ্যে যখন ঢুকাইয়া দেওয়া হবে, তার ডান পাশ দিয়া একটা আলো জ্বলে উঠবে। আলো, বান্দা জিজ্ঞাসা করবে, তুমি কে? আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার আলোটা ডাক দিয়ে বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্য যুবক, মুত্তাকি হয়ে নামাজ পড়লে লাভ আছে, আল্লাহকে ডরায়া রোজা রাখলে লাভ আছে। রাবিয়া বসরিকে প্রশ্ন, একজন হাসান বসরি ডাক দিয়ে বলছে, হযরতে হাসান বসরি বলছে, একজন লোক, একটা সাধক বলতেছে, রাবিয়া তুমি সব সময় আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকবা, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে। আর রাবিয়া বসরি তখন সাধককে কি উত্তর দিছে জানেন? রাবিয়া বসরি বলছে, আল্লাহকে দেখার জন্য দরজায় বসে থাকার কি দরকার? দরজা টোকা দিয়া খোলার অপেক্ষা করার কি দরকার? যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে, টোকা দিব কোথায়? এটার নাম হলো রাবিয়া। ও পাইপার মা, মাগো, এটা মেরাজের চাঁদ, কথা কোন ঠিক কিনা? নবী যখন মেরাজে গেছে, যাওয়ার পরে আমার নবী আয়েশা বলছে, আমি মেরাজে যাইয়া দেখছি সবচাইতে বেশিরভাগ মহিলারা হলো জাহান্নামে বেশি, মহিলারা হলো জাহান্নামে বেশি। এবার আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, হাসরের ময়দানে জাহান্নামে বেশিরভাগ মহিলারা কোন কারণে? আমার নবী বলতেছেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর, তারা কিছু হইলে লানত দেয়। একটা ঘটনা লাগলে জিভুতের মাথা খাইয়া দেখবেন, এমন ভাবে শুধুমাত্র লানত দেয়। আর 2 নম্বর কথা হলো, তারা নাশকরবান্দি, স্বামীর ঘর সংসার করতে গেলে 1000টা দিলেও তাদের মন ভরে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা, স্বামী যা দিবে তার মধ্যে তুষ্ট থাকবেন। স্বামী যদি 1000 টাকার শাড়ি কিনে দেয়, মনে করবেন আমার জামাই আমারে 1 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একদিন বুঝবেন, এই লোকটা যখন ঘরে থাকবে না, মনে রাখবেন আপনার মাথার উপরে কোনো ছায়া থাকবে না। স্বামীটা আদর হোক, রুলা হোক, রুবা হোক, ঘরের মধ্যে থাকলে একটা গাছ আছে, একটা ছায়া আছে। এই লোকটা চলে গেলে বুঝবা লোকটার দাম কত। এই লোকটাই কি করছে জানোনি? কি করছে? এই লোকটাই তোমার জন্য, তোমার মুখে হাসি ফুটাইবার জন্য জীবনটারে আর জীবন কই নাই। সকালবেলা বের হয়েছে, বিকাল বেলায় বাড়িতে খাবার নিয়ে আসছে। আবার তোমার করে যখন সন্তান হয়ে গেছে, এখানে এসে সীমাবদ্ধতাকে নাই, আবার দৌড়াইয়া বাজারে গেছে, বাজার আনছে, কাপড়ের দরকার কাপড় আনছে। আইনা আইনা তোমার স্বামীটা তোমার সন্তানগুলো রে ছোট থেকে বড় জানে মাল দিয়া করছে। তুমি যেমন কষ্ট করছো, বাজারের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো টাকা। টাকাটা কোথায় থেকে আসবে, কিভাবে আসবে, এই ডিপ্রেশনটা কোনো নারী অনুভব করে না, কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন ওই স্বামী এই স্ত্রীর জন্য জীবনটা লুটাইয়া দেয়, কিন্তু কোনোদিন ভালো হতে পারে না। তবে একটা কথা বলে দিয়ে যায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। স্ত্রী যেমন আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য, স্বামীও আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য। স্বামী যদি কোথায় থেকে কাজ করে আসে, আসার সাথে সাথে তারে কোনো প্রশ্ন করবেন না, সুন্দর করে লুঙ্গিটা আগাইয়া দিবেন, সুন্দর করে গোসলের পানিটা গরম করে দিবেন, সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন। এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না, স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর। আর জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না, পৃথিবীর কোনো মানুষ পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক ডিপ্রেশনের কারণে, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীটা সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য আমার মা, স্বামী আপনার অহংকার, স্বামী আপনার অহংকার। স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে করলে যে কোনো ধরনের আচরণ করবেন না, আবার স্ত্রীর সঙ্গে স্বামী খারাপ আচরণ করবেন না। আপনি যদি স্বামীর আপনার ঘরের
মনের মধ্যে অশান্তি ঢুকে গেল। এখন নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের বেশিরভাগ জাহান্নামী, এখন বাঁচার উপায় কি? এই মেরাজের চাঁদের ঘটনা হিসেবে এটাই বলে যাব। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় একটা কাজ বেশি বেশি করতে হবে। জিজ্ঞাসা করা হলো কি কাজ? আমার নবী ডাক দিয়া বলে, পৃথিবীর মহিলারা, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও লানত দেওয়া বন্ধ করে দাও। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে নাশুকুর বন্ধ করে দাও। তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কই কি? কই তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। দান সদকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। আমার মা, আমার নবীর মেরাজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। ও যুবকের দল, ওয়াজ শুনলে লাভ হবে না, ফজর নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে হুজুরি কলবে না, আমার দিকে নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঢাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঢাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আমার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, যুবক, ওয়াজ কিন্তু করে ফেলছি। একটা কথা, বই করবো একজনকে, তিনি কে? মহব্বত করবো জীবনের চাইতে বেশি আমার নবীকে। কথা বলেন না কেন? আর ওলি আল্লাহর দরবারে যাইলে কি গুনাহ হবে? ওসিলা ধরা যায় আছে না নাই? পায়ে হাত রেখে বইলা দিয়া যাবো, একটা জিনিস করবেন আর একটা ছাড়বেন। 1 নম্বর নেশা ছেড়ে দিবেন। রাজি আছেন? এই রাজি আছেন? 2 নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আবার জবানটা বলে সবাই মিলে দিলে কোন, আমরা ভয় করব একজনকে, তিনি কে? আর বড় করে তিনি কে? আমার সঙ্গে হাত তুলে একটা স্লোগান বল, বিসমিল্লাহ কইরা, নারে তাকবীর। এই সাইডটা আওয়াজ কম হয়েছে, সবাই সোজা করেন, একটু জিকির হবে ইনশাআল্লাহ। এই জন্য ওয়াজটা আমি গুছাই লিয়েছি। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, ঠিক আছে? সুন্নি হয়ে লড়বো, সুন্নি হয়ে মরবো, বাতিলের কাছে মাথা নত করবো না, লাল চক্ষুকে ভয় পাবো না, এবং এই দেশটাকে সুন্দর করে গড়বো, এবং নবীর প্রেম নিয়ে মরবো। ঠিক কিনা বলেন? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? যেই কোনো মুহূর্তে ডাক দেওয়া হলে ময়দানে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ? আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন। সুন্নিত আমাদের অস্তিত্ব সংকট, অস্তিত্ব নিয়ে যদি কেউ লাগাম দেওয়ার চেষ্টা করে, সেই লাগাম আমরা ছিঁড়ে ফেলবো। ঠিক কি বলেন?
সেই শত্রুতা আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। আমরা বাবা শাহজালালের উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরিরা কখনো বিআদব রাসূলকে গ্রহণ করে না। শাহজালালের উত্তরসূরিরা কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না। এটা আবারও প্রমাণিত কথা বলেন ঠিক কিনা? আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন, সমস্যা নেই। আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আমরা কি ছেড়ে দিব? আমরা কি ছেড়ে দিব? এই বাংলাদেশ আউলিয়া গ্রামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দেশ ইসলামের যে সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল যেই দিন থেকে শাহপরানের মাজারে আক্রমণ করা হয়েছে, সেই দিনে বলে দিয়েছি যে ও বিপদ ডেকে এনেছে, খোদার কসম করবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, রাজি আছেন সবাই? আর রাজি আছেন সবাই? আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয়, এটা যেমন বরদাস্ত করব না, ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে সেটাও বরদাস্ত করব না। এই দেশে আব্দুল ওয়াহাব নজরুল এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরদাস্ত করব না। ইসলাম হলো হুসাইনি চেতনার নাম। এই হুসাইনি ইসলামকে যারা দফন করতে চায়, আমরা তাদেরকে বরদাস্ত করব না। ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নাত ওয়াল জামাত। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইয়েরা আমার, এই বক্তব্য বাজে দেয় না। এই বক্তব্য একদিন দিব সরোয়ার্দী উদ্যানে। এই বক্তব্য সেদিন দিয়ে এসেছি লালদিঘি ময়দানে। এই বক্তব্য দিব ইনশাআল্লাহ উন্মুক্ত খোলা আকাশের নিচে। সেদিন দেখবেন ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় মিছিলের পতাকা উঠতেছে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, অপশক্তি সব হেরে যাবে, সত্যের বিজয় হবে। ঠিক কিনা বলেন? আজকে থেকে ওয়াদা করেন, সুন্নিরা মিলেমিশে থাকবে। যে যেই পীরের মুরিদ হন না কেন, আপনি এক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, যার যার খানকায় থাকেন, অসুবিধা নাই। যখন দেখবো বাতিলরা আমাদের বিরুদ্ধে কোন দরবারের বিরুদ্ধে আঙ্গুল তুলছে, সকলে মিলেমিশে সেই আঙ্গুল ভেঙে দিব। কাজে আছেন কিনা বলেন? শুধু পারি না আপনাদের কারণে। আপনারা কোনো না কোনো দিক থেকে ঢুকে যাবেন না। এক থাকেন সুন্নিরা আগে এখন, এরপর আমরা বিবেচনা করব কোন দিকে যাব। আগে এখন, এরপরে ওয়াজে যেভাবে আসেন, মাঠে ডাক দিলে তো পাওয়া যায় না। সমস্যাটা এখানে, মাঠে ডাক দিলে কাউকে পাওয়া যায় না। আজকে তাহিরের উপরে বিপদ, কাল আরেকজন উপরে আসবে। আমার উপরে ভাগ্য ভালো যে আমাকে ধরছে। এই ধরো যে আরেকজনের ধরে তোর বুঝবে বাংলাদেশের অবস্থাটা কি হবে। আমি আছি ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি একজন ব্যক্তি, যখন আপনারা মাঠে এসে যাবেন তখন আমরা শক্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। সকল 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 মতবাদ, বাতিল মতবাদকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিব। ঠিক কিনা বলেন? অপশক্তিকে আমরা বরদাস্ত করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আই রাব্বুল আল্লাহ জানি না গো, কে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। রাজাউলের আব্বা অসুস্থ, দোয়া চাইছে। এমন ভাবে যারা অসুস্থ আপনি সকলকে শেফা করে দেন। আল্লাহ আমার এক ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে।
জানি না গো কবরে কোন অবস্থায় আছে গো আল্লাহ। ওই আপনার আম্মা যার কবর দেশে আছে গো, জানি না কবরে কোন অবস্থায় আছে গো। আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেঘের বাড়ি করে গো সাহেব দাওয়াতের মেয়েটা ওখানে চলে গেছে, জানি না কেমনে কবরে পয়রা রয়েছে। আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানানি মায়ের কুল বাবার কুল তারা কেমনে কবরে পড়ে আছে। ওই কবরে দয়াল নবীর প্রেমের বাতি জ্বালাইয়া দিও, কবর বলে রে নূরের বাতি জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও। আমি কবে যাব রোজার কি দাহারে আল্লাহ, আমি কবে যাব রোজার কি দাহারে, রমজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। রাতে যাই নবীকে খোঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনা, কবে যাব সোনার মদিনা। আল্লাহ এই মাহফিল হাদিয়া করুন দয়াল নবীর রওজা মুবারকে সোনার মদিনা কবুল করে নেন। আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রওজা কবুল করেন। ওলি আব্দুল গাউস যেখানে জান্নাতের বাগান সাজিয়ে আরাম ফরমাচ্ছেন, সবার রওজা খারাপি কবুল করে নেন। পর্দার আড়ালে সখিনার সঙ্গে জান্নাতের গিয়ে স্বামী স্ত্রী সংসারী আপনি শান্তির নিকেতন বানিয়ে দেন। বিদেশের বাড়িতে যারা আছে আল্লাহ সবার জান আপনি আমানতে রাখেন। আল্লাহ মেঘের বাড়ি করে মায়ের সন্তান আবার মায়ের কুলে ফিরে দিন। সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি। আল্লাহ সমস্ত সুন্নি উলামায়ে কেরামদের জন্য দোয়া করি, আল্লাহ সবার জানমাল আমানত রাখেন। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাইকে আপনি ঐক্যবদ্ধ করে মিশন এবং মিশনকে দেশের সম্প্রীতি ধর্মের সম্প্রীতির জন্য কবুল করে নেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।